গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল সায়েন্স এর 3 নম্বর পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সাম এর জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন রেলওয়ে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, সমস্ত রেলওয়ে এক্সামের জন্যই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে কি বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, স্থিতি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের। 5টি স্টার দিয়ে রেখো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ের যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের। সঠিক উত্তর অপশন বি, বর্গের সমানুপাতিক। পৃথিবীর নিম্নলিখিত কোন গতি? পৃথিবীর নিম্নলিখিত কোন গতি? সঠিক উত্তর অপশন এ, পৃথিবীর ক্ষেত্রে আপেক্ষিক গতি দেখা যায়। ট্রেন লাইনের পাশে দাঁড়ানো এক ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনের যাত্রীরা কোন গতির সম্মুখীন হয়? ট্রেন লাইনের পাশে দাঁড়ানো এক ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনের যাত্রীরা কোন গতির সম্মুখীন হয়? সঠিক উত্তর অপশন ডি, আপেক্ষিক গতিশীল। পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকলে সে বস্তুকে কি বলা হয়? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকলে সে বস্তুকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, স্পন্দন গতি। ঘড়ির কাঁটার গতি কেমন গতি? 5টি স্টার দিয়ে রেখো। ঘড়ির কাঁটার গতি কেমন গতি? সঠিক উত্তর অপশন এ, ঘূর্ণন গতি। কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? 5টি স্টার দিয়ে রেখো। কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? সঠিক উত্তর অপশন ডি, পর্যাপ্ত গতি। বৃত্তাকার, উপবৃত্তাকার ও সরলরৈখিক হতে পারে। নিচের কোনটি ভেক্টর রাশি? 5টি স্টার দিয়ে রেখো। নিচের কোনটি ভেক্টর রাশি? সঠিক উত্তর অপশন বি, সরণ। নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ নয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ নয়? সঠিক উত্তর অপশন সি, ঘড়ির কাঁটার গতি। নিচের কোনটি দিক রাশি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোনটি দিক রাশি? সঠিক উত্তর অপশন এ, তড়িৎ তীব্রতা। নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? সঠিক উত্তর অপশন সি, ভেক্টর রাশি হলো মন্দন। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে
কি বলে? সঠিক উত্তর অপশন বি, দূরত্ব। নিচের কোন রাশিগুলোর একক ও মাত্রা একই নয়? নিচের কোন রাশিগুলোর একক ও মাত্রা একই নয়? সঠিক উত্তর অপশন বি, ত্বরণ ও বেগ। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান এর পরিবর্তনের হারকে কি বলে? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান এর পরিবর্তনের হারকে কি বলে? সঠিক উত্তর অপশন এ, দ্রুতি। নিম্নলিখিত কোনটি দ্রুতির মাত্রা? নিম্নলিখিত কোনটি দ্রুতির মাত্রা? সঠিক উত্তর অপশন ডি, এলটি ইনভার্স। সুষম বেগের উদাহরণ কোনটি? সুষম বেগের উদাহরণ কোনটি? সঠিক উত্তর অপশন এ, শব্দের বেগ হল সুষম বেগের উদাহরণ। অভিকর্ষের ফলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণকে কি হয়? অভিকর্ষের ফলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ কি হয়? সঠিক উত্তর অপশন বি, সুষম ত্বরণ ঘটে। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? সঠিক উত্তর অপশন ডি, অভিকর্ষজ ত্বরণ। কোন স্থানের জি এর মান আদর্শ ধরা হয়? কোন স্থানের জি এর মানকে আদর্শ ধরা হয়? সঠিক উত্তর অপশন বি, ৪৫ ডিগ্রি অক্ষাংশ সমুদ্র সমতলের স্থানকে জি এর মান আদর্শ ধরা হয়। সরণ ও সময় লেখের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কি নির্দেশ করে? খুবই ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। এই প্রশ্নটির সঠিক উত্তর তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা যারা সঠিক উত্তরটি করতে পারবে তারা কমেন্টের মাধ্যমে জানাও। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজ এই পর্যন্তই।